সংস্কারপন্থী যে বিএনপির যে ছাত্ররা রয়েছে, জামাতের যারা হচ্ছে যে মধ্যমপন্থী চিন্তাভাবনা রয়েছে, তারাও আমাদের দলে একসময় ভিড় জমাবে ইনশাল্লাহ। ব্যর্থতা বলতে আমাদের ব্যর্থতা আমরা মনে করি না। ব্যর্থতা একটা জায়গায়, সে এদেশের আমলাতান্ত্রিক যে জটিলতা, তারা চায় না যে এখানে একটা পরিবর্তন হোক। এনসিপি সামগ্রিক দেশে নিয়ে চিন্তা করে। এনসিপি প্রতিষ্ঠার পর থেকে আমরা এখন পর্যন্ত যে মধ্যমপন্থী যে রাজনৈতিক যে চিন্তাধারার যে দল, সেটি কাঙ্ক্ষিতভাবে আমরা হয়ে আসার চেষ্টা করে যাচ্ছি এবং এখন পর্যন্ত আমরা সেই চেষ্টা চলমান রয়েছে। পাশাপাশি আমরা প্রত্যাশা করি যে আমাদের দলে আগামীতে যে সংস্কারপন্থী যে বিএনপির যে ছাত্ররা রয়েছে, জামাতের যারা হচ্ছে যে মধ্যমপন্থী চিন্তাভাবনা রয়েছে, তারাও আমাদের দলে একসময় ভিড় জমাবে ইনশাল্লাহ। তো জোট হচ্ছে একটি নির্মম বাস্তবতা, সেই নির্মম বাস্তবতাকে মেনেই হচ্ছে আমরা রাজনৈতিক সমঝোতা করিনি, আমরা করেছি নির্বাচনী সমঝোতা। আমি মনে করি এনসিপি সফলতাই বেশি। জুলাই অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে উঠে আসা এনসিপি উঠে আসার পর বাংলাদেশের যে একটা পরিবর্তন, নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছে, সেটা আদতে অনেকটা আমরা সফল হয়েছি বটে। মানুষের ভিতরে একটা সচেতনতা এসেছে এবং আমরা যে নতুন বাংলাদেশ, যে সংস্কার, বিচার বিভাগীয় সংস্কার, আমাদের সাংবিধানিক যে সংস্কার, আমাদের যে বিষয়গুলা, মানুষের যে অধিকারের যে বিষয়গুলো, সেগুলো মানুষের মধ্যে আমরা সচেতনতা তৈরি করতে পেরেছি। তারই ফলশ্রুতিতে আমরা অনেকগুলা জাতীয় নির্বাচনে একটা নতুন দল হওয়ার পরে আমরা অনেকগুলো আসন পেয়েছি। ব্যর্থতা বলতে আমাদের ব্যর্থতা আমরা মনে করি না। ব্যর্থতা একটা জায়গায়, সে এদেশের আমলাতান্ত্রিক যে জটিলতা, তারা চায় না যে এখানে একটা পরিবর্তন হোক। তারা চায় তাদের বিগত সময়ের পুঁথিগত একটা যে অবস্থান, সেই অবস্থান থেকে তারা চায় যে দেশটাকে পরিচালনা করতে। মধ্যবর্তী রাজনৈতিক দল হিসেবে এনসিপি শুরু থেকে দেশের মানুষের জন্য কাজ করে আসতেছে। বর্তমানে আমরা যদি দেশের পরিস্থিতিতে খেয়াল করি, দেশের জন্য যদি কোনো দল নির্দ্বিধে একবারে 100% নিজ থেকে কাজ করে থাকে, সেটা হচ্ছে কি এনসিপি। কারণ আমরা দেখতে পাই যে বাকি দলগুলো আছে, সবগুলো দল ব্যক্তিগত স্বার্থে নিয়ে চিন্তা করে, কিন্তু এনসিপি সামগ্রিক দেশে নিয়ে চিন্তা করে।